লং থ্রোটা কত দূরে দিতে পারে আমাদের ভাইজান সেটাই দেখব। এই চারগুলোই কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় কিন্তু ভাইজান একদম ফেলাবে। তো ওনারাও আশা করেনি যে এতগুলো অ্যাংলার এখানে আসবে। আমরা যা পাইছি শুকুর আলহামদুলিল্লাহ, আমরা 4 নাম্বার আর কি সিরিয়ালে এখনো পর্যন্ত আমরা মোটামুটি 1.5-2 মনের মতো পাইছি। এরা মাছ 50 মন বলছে, আমরা 150 মন ছাড়ছি। বড় মাছ, ওটা মাছ আছে না? অনেক বড় মাছ হয়েছে। দেখেন দূর দূরান্ত থেকে সব শিকারী ভাইরা, আপনারা কি মাছ ধরতে এসেছেন? কত নাম্বার সিট হলো? আমাদের 89। কত নাম্বার সিট হয়েছে ভাই? কত নাম্বার সিট? 82 নাম্বার সিট হয়েছে। আপনারা কি মাছ ধরতে আসছেন নাকি আপনারা দেখতে আসছেন? রইলো ইনশাআল্লাহ আপনাদের সবথেকে বড় মাছটা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কিন্তু আজকে চলে এসেছি নীলফামারী নীলসাগরে। এখানে আজকে 30,000 টাকার টিকিটে মাছ ধরা চলছে এবং 30,000 টাকার টিকিটে আজকে কেমন মাছ ধরা চলবে সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর আজকে আমরা যাত্রা শুরু করেছি পাবনা থেকে। পাবনা থেকে আমরা চলে যাব নীলফামারী নীলসাগরে। আর আমরা কিন্তু নীলসাগরের ট্রেনের অপেক্ষায় ছিলাম, ট্রেন চলে এসেছে। আমরা এখন ট্রেনে উঠে যাব এবং আমাদের যা মালপত্র ছিল সব কিছু কিন্তু সুন্দরভাবে নিয়ে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছি এবং আমাদের সিট, আমরা 4টা সিট ছিল, সিটগুলোতে আমরা বসে পড়েছি এবং আমাদের ট্রেন কিন্তু যাত্রা শুরু করেছে। ঝকঝক করে ট্রেন চলছে। আর এই চলতে চলতেই কিন্তু আমরা চলে আসলাম নীলফামারীতে। আর আমরা কিছু সময় পরে কিন্তু আমরা নীলসাগরের উদ্দেশ্যে রওনা দিব। আর আমাদের কিন্তু সব কিছু প্রস্তুতি অনেক ভালো ছিল, যদিও বা অনেক কষ্ট হয়েছিল। আমরা কিন্তু সকালে নাস্তা করেছি ডিম এবং খিচুড়ি। এইটা খেয়ে সরাসরি চলে গিয়েছি আমরা নীলফামারী নীলসাগরে কিন্তু চলে গিয়েছি। নীলসাগরের গেট পার করতে না করতেই কিন্তু প্রচুর পরিমাণে মানুষের কিন্তু এখানে ঢল নেমেছে। কারণ এখানে দেখতেই পাচ্ছেন পিকআপ গাড়ি নিয়ে কিন্তু তারা বেশিরভাগ মানুষই কিন্তু এখানে চলে এসেছে, আবার প্রাইভেট কার নিয়ে চলে এসেছে। কারণ বাংলাদেশের সব প্রান্ত থেকে কিন্তু এখানে মানুষ জড়ো হয়েছে। তারা কিন্তু ব্যস্ত আছে এখন টোপ চার এইগুলো নিয়ে কিন্তু তারা ব্যস্ত আছে। কারণ কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের মাছ ধরা শুরু হয়ে যাবে। ডিম টোপ চার সব কিছু কিন্তু তারা তৈরি করছে, কারণ এখানে বড় বড় মাছ হবে। সেই জন্যই কিন্তু তারা এত প্রস্তুতি নিচ্ছে। কে কেমন প্রস্তুতি নিয়েছে সেটাই জানাবো ইনশাল্লাহ। দেখি ভাইজানদের সাথে কথা বলবো। ভাইজানদের প্রস্তুতি মনে হচ্ছে অনেক ভালো আজকে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আসছেন? নওগাঁ সাপাহার। নওগাঁ সাপাহার থেকে চলে আসছেন? জি। সবাই মিলে দেখতে ভালো প্রস্তুতি নিয়েছেন। জি ভাই আলহামদুলিল্লাহ, প্রস্তুতি আমাদের। কত টাকার টিকিট ভাইজান এখানে? 30,000 টাকা। 30,000 টাকার টিকিটে মাছ ধরা চলছে। আর দেখেন ভাইজানদের প্রস্তুতি কিন্তু অনেক ভালো। মাশাআল্লাহ ভাইজান, দোয়া রইলো ইনশাআল্লাহ আপনাদের সবথেকে বড় মাছটা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান এটা কিসের ডিম আপনি এটা বাচ্ছেন? এটা উলি বলি আমরা। উলি বলেন না? হ্যাঁ, এটা মাটির নিচে থাকে বা মাটির ভিতরে থাকে। এই ডিমে সাধারণত কি মাছ পছন্দ করে খেতে? এটা সব ধরনের মাছই পছন্দ করে, রুই, কাতলা, মিরকা, কার্পু। আচ্ছা, আপনারা যে পিঁপড়ার ডিম আর এই যে উই পোকার ডিম, কোনটা আপনার বেশি ভালো লাগে? যে কোনটা হলে মাছ বেশি পছন্দ করে কোনটা? আসলে অ্যাকচুয়ালি ওটা বলা যাচ্ছে না। মাছ জিনিসটা হলো ভাগ্য, বুঝছেন। তারপরে আমরা যথেষ্ট পরিমাণে আমরা চেষ্টা করি, যতটুকু দেওয়া সম্ভব আমরা দেই, চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আসছেন? জি, আমরা দিনাজপুর থেকে আসছি। দিনাজপুর থেকে আসছেন? দেখেন ভাইজানরা কিন্তু দিনাজপুর থেকে চলে এসেছে। দিনাজপুর থেকে এসেছে ভাইজানদের কিন্তু প্রস্তুতি কিন্তু অনেক ভালো। দেখেন, আর তারা কিন্তু সবাই একই ড্রেস পরে আসছে। দেখেন নিজস্ব দোকানে মায়ের দোয়া ফিশিং কালেকশন, মায়ের দোয়া ফিশিং থেকে চলে আসছে ভাইরা। মাশাআল্লাহ, ভাইদের প্রস্তুতি কিন্তু অনেক ভালো। ধন্যবাদ ভাইজান, ইনশাআল্লাহ শুভকামনা রইলো, আপনাদের অনেক ভালো মাছ হবে। দোয়া রাখেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। টিকিট উঠানো শুরু হয়ে গিয়েছে এবং যার সিটে কিন্তু শেষে বসেও পড়ছে। দেখি ভাইজানদের কত নাম্বার টিকিট হয়েছে সেটাই কিন্তু জানানোর চেষ্টা করব। ভাই কত নাম্বার টিকিট হলো? 82 নাম্বার টিকিট হয়েছে। 82 নাম্বার। দেখি এই ভাইজানরা কত নাম্বার সিট পেয়েছে সেটাই জানার চেষ্টা করব। দেখে না, এখানে কিন্তু অলরেডি গাড়ি নিয়ে চলে যাচ্ছে ভাইরা। গাড়ি নিয়ে কিন্তু রওনা দিয়েছে ভাইরা। কত নাম্বার সিট হয়েছে ভাই? কত নাম্বার সিট? 82 নাম্বার সিট হয়েছে। দেখেন
সবাই কিন্তু সিট হয়ে গিয়েছে, সবারই সিট হয়ে গিয়েছে। কত নাম্বার সিট হলো দাদু? 51। কত নাম্বার সিট হয়েছে ভাইয়া? 21 নাম্বার সিট হয়েছে। ইনশাল্লাহ দেখা হচ্ছে, যান সিটে যান, ইনশাল্লাহ দেখা হবে। দেখেন সবাই কিন্তু কত নাম্বার সিট হয়েছে ভাইয়া? 13 নাম্বার সিট হয়েছে ভাইদের। ভাইজান কত নাম্বার সিট হলো? 51 নাম্বার। দেখেন সবাই কিন্তু চলে আসছে। দাদু কত নাম্বার সিট হলো? রংপুর সিংপাড়া। দেখেন দূর দূরান্ত থেকে সব শিকারী ভাইরা। আপনারা কি মাছ ধরতে এসেছেন? আচ্ছা আচ্ছা। দেখেন সবাই কিন্তু চলে যাচ্ছে যার যার সিটে। কত নাম্বার সিট হয়েছে? 67 নাম্বার। শুভকামনা রইলো, দেখা হচ্ছে। ভাইজান কত নাম্বার সিট হলো? 89 নাম্বার। দেখেন সব শিকারী ভাইরা কিন্তু সিটে বসে পড়বে। এখানে অলরেডি গাড়ি চলে আসছে, ভাইজানরা গাড়ি নিয়ে রওনা দিয়েছে। কত নাম্বার সিট হলো দাদু ভাই? কত নাম্বার? 27 নাম্বার সিট হয়েছে। ভাই কত নাম্বার সিট? 34 নাম্বার সিট হয়েছে ভাইয়াদের। দেখিয়ে আমাদের আপুরা কি মাছ ধরতে আসছেন নাকি আপনারা? দেখতে আসছেন? দেখতে আসছে। দেখেন ওনারাও কিন্তু দেখতে আসছে। আর এখানে কিন্তু আমাদের প্রশাসন ভাইরাও রয়েছে। রংপুর সেনপাড়া থেকে কিন্তু ভাইজানরা চলে এসেছে এবং 71 নাম্বার টিকিট হয়েছে। দেখি 71 নাম্বার টিকিট পেয়ে কি সন্তুষ্ট আপনারা? যাক, 71 নাম্বার সিট পেয়ে কিন্তু ভাইজানরা সন্তুষ্ট। খাবার পরিবেশন করছে আমাদের ভাইজানেরা। ভাইজান আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন খাবার পরিবেশন করছেন আজকে? আলহামদুলিল্লাহ, আজকে নীলফামারী জেলা নীলসাগরে ডিসি সাহেবের নির্দেশে এবং এখানে মাছ অনেক দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে এসছে, সেই কারণে আমি স্থানীয়ভাবে আমি জুয়েলার্সের ব্যবসা করি। আচ্ছা। তার সঙ্গে আমার একটা হোটেল আছে, মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সেখান থেকে ডিসি সাহেব আমাকে খুব রিকোয়েস্ট করছে ওনার লোকজন দিয়ে যে একটা ভালো মানসম্মত হোটেল করার জন্য। আমি আসলেই খুব চেষ্টা করতেছি মানুষের যেন সেবার কোনো ত্রুটি না হয়। আসলে অর্থ নয়, সেবায় মানুষের নিয়োজিত। কালকে পর্যন্ত যেন আমরা মানুষের জন্য সেবা করতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইজান, অসংখ্য ধন্যবাদ। টোপ চার ফেলানো হচ্ছে। আজকে কিন্তু দারুণ মাছ ধরা হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারণ অনেক বড় একটা জায়গা, আর এই জায়গায় কিন্তু টোপ চার ফেলানোটা একটু কঠিন। দেখতে পাচ্ছেন এই চারগুলোই কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় কিন্তু ভাইজান একদম ফেলাবে, এই জন্য কিন্তু চারগুলো নিয়ে যাচ্ছে। ভাইজান দেখেন চার তৈরি করছে, একদম ঠিক একই পয়েন্টে কিন্তু চার করার চেষ্টা করছে। অনেকগুলো চার তৈরি করেছে। আমাদের অভিজ্ঞ শিকারী সিপ থ্রো করছে, দেখি কেমন সিপ থ্রো করে সেটাই দেখাবো। সুন্দর, দেখেন খুব ভালো একটা পয়েন্টে সিপ থ্রো করেছে। আমাদের অভিজ্ঞ শিকারী লাড্ডু টোপ থ্রো করবে, একদম লং থ্রো করবে, লং থ্রো হবে। দেখা যাক আপনাদের দেখাতে পারি কিনা লং থ্রোটা কত দূরে দিতে পারে আমাদের ভাইজান, সেটাই দেখব। দেখেন অনেক দূরে, একদম প্রায় মিডল পয়েন্টে চলে গিয়েছে। আমাদের এখানে শিকারী ভাইরা টোপ তৈরি করায় ব্যস্ত রয়েছে। রুই মাছের টোপ ও কাতল মাছের টোপ তৈরি করছে। ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজানরা কোথায় থেকে আসছেন? কোথায়? দেবীগঞ্জ থেকে চলে এসেছে আমাদের ভাইজানরা আজকে এখানে মাছ ধরতে। মাছ ধরে কেমন লাগছে ভাই? ভালো লাগছে, ধন্যবাদ ভাইজান। বিজ্ঞ শিকারী মাছ ধরে ফেলেছে, কেমন মাছ ধরেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। অনেক সময় পরে ভালো সাইজের একদম লং থেকে কিন্তু একটা মাছ ধরেছে এবং মাছটা লাড্ডুর টোপ খেয়েছে। আর লাড্ডুর টোপে আসলে কেমন মাছ হবে সেটা তো বুঝতেই পারছেন। দেখা যাক আপনাদের মাছটা দেখাতে পারি কিনা। অনেক দূরে রয়েছে মাছটা, অনেক বড় মাছ হয়েছে, কারণ লাড্ডুর টোপ এবং লং থ্রো মানেই কিন্তু বড় মাছ। আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে দর্শক ভাইরা জড়ো হয়েছে এই মাছ ওঠানো দেখতে। আমরা আপনাদের দেখাতে চলেছি আজকে নীলফামারী নীলসাগরে ভাইজানরা কেমন মাছ ধরছে সেটাই কিন্তু দেখাবো। কথা বলেন। আসলে মাছটা সেরকম বড় মাছ হয়নি,
ছোট ছোট মাছ হয়েছে, খুব বেশি একটা বড় মাছ আসলে হয়নি। দেখতে পাচ্ছেন একটা রুই মাছ ধরেছে। ওটা মাছ আছে না? দেখেন আমাদের শিকারী ভাইরা কিন্তু পানিতে নেমে পড়েছে, আর পানিতে নেমেই কিন্তু মাছ ধরার চেষ্টা করছে। আসলে মনে হয় আরো একটা মাছ রয়েছে এখানে। এটাও মাছ আছে দুইটা, এইটাতেও মাছ আছে। মাছ দেখেন দুইটাতে মাছ রয়েছে। আমাদের শিকারী ভাই কিন্তু পানি থেকে মাছ নিয়ে চলে আসছে। মাশাআল্লাহ, একবার দুইটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রচুর পরিমাণে কিন্তু দেখতেই পাচ্ছেন দর্শক ভাইরা, অনেক দর্শক ভাইরা মাছ ধরা দেখতে জড়ো হয়েছে। একসাথে দুইটা মাছ, আসলে দেখাই যদি আপনাদের, একসাথে দুইটা মাছ হয়েছে, একটা ছোট মাছ হয়েছে। আর দেখেন কি পরিমাণে এখানে দর্শক ভাইরা জড়ো হয়েছে। এখানে কিন্তু মাছ ধরার থেকে মাছ দেখার লোকে কিন্তু এখানে বেশি রয়েছে। ছোট একটা মাছ হয়েছে, দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা মাছ হয়েছে। আর এই মাছে কিন্তু এতটা দর্শক হয়েছে, এখানে জড়ো হয়েছে। এখানে কিন্তু টোপ বানানোর প্রস্তুতি চলছে। আর আজকে কিন্তু আমি আছি নীলসাগরে। দেখেন নীলসাগরটা যদি একটু দেখাই দিই আপনাদের, এই পরিবেশ কিন্তু এখন রয়েছে। এখন দুপুর হয়ে গিয়েছে, আর হয়তো 3 ঘন্টা থেকে 4 ঘন্টা এখানে মাছ ধরা চলবে। তারপরে দেখা যাবে কে কেমন এখানে মাছ পেয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী রুই মাছের টোপ তৈরি করছে ও কাতল মাছের টোপ তৈরি করছে। কিন্তু ভাইজান কিন্তু একটা ভালো সাইজের কিন্তু একটা মাছ ধরে ফেলেছে। আর একটু দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে দর্শক ভাইরা জড়ো হয়েছে। দেখি কি মাছ ধরেছে সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। ভাইজান একটা ভালো সাইজের মাছ ধরে ফেলেছে হয়তোবা। এখানে যেহেতু 30,000 টাকার টিকিটে মাছ ধরা চলছে, আর নীলসাগর বলতে কিন্তু অনেক বড় বড় মাছ এখানে ধরা পড়ে। আর কেমন মাছ ধরা পড়ছে সেটাই কিন্তু আপনাদের দেখাবো। এখানে কিন্তু নেট নিয়ে চলে এসেছে আমাদের জুনিয়র ভাই, জুনিয়র অভিজ্ঞ শিকারী। হয়তো কিছু সময়ের মধ্যে মাছটা নেট হয়ে যাবে, সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখি মাছটা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছে, দেখি আপনাদের দেখাতে পারি কিনা। আজকে নীলসাগরে 30,000 টাকার টিকিটে আসলে কেমন মাছ ধরা পড়ছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখি দেখা যাক, মাছটা আসলে একদম নেট হয়ে যাবে কিছু সময়ের মধ্যে, হয়তো নেট হয়ে যাবে মাছটা। দেখি আপনাদের মাছটা নেট করা দেখাতে পারি কিনা। ভালো সাইজের একটা রুই, ভালো, খুব সুন্দর সুন্দর সাইজের একটা রুই ধরেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ দারুণ সাইজের কিন্তু রুই মাছ ধরে ফেলেছে আমাদের অভিজ্ঞ শিকারী। অভিজ্ঞ শিকারী মাছ ধরে ফেলেছে, কেমন মাছ ধরেছে সেটাই কিন্তু দেখাবো। খুবই অভিজ্ঞ শিকারী, সে বলছে বড় মাছ হয়েছে। আসলে কি বড় মাছ হয়েছে কিনা সেটাই দেখানোর চেষ্টা করছি। আসলে বড় মাছ হয়েছে, তাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে বড় মাছ হয়েছে এখানে। আর প্রচুর পরিমাণে দর্শক ভাইরা কিন্তু ভিড় করেছে মাছ ধরা দেখতে। কেমন মাছ হয়েছে একটু দেখাবো ইনশাল্লাহ, দেখতে থাকুন। আজকে 30,000 টাকার টিকিটে নীলফামারী নীলসাগরে কেমন মাছ ধরা পড়ছে সেটাই দেখাবো। ভাইজান বলছে অনেক বড় মাছ, আসলে বড় মাছ হয়েছে কিনা সেটাই দেখাবো ইনশাল্লাহ। এখানে রুই মাছ হয়েছে, খুবই ছোট সাইজের রুই মাছটা, একদমই ছোট সাইজের রুই মাছ হয়েছে। আর এই মাছ ধরা দেখার জন্য কিন্তু দেখেন প্রচুর পরিমাণে দর্শক ভাইরা জড়ো হয়েছে। আমাদের অভিজ্ঞ শিকারী লং থ্রো করবে, লাড্ডুর টোপ। দেখতে পাচ্ছেন ভাইজান কিন্তু প্রস্তুত রয়েছে লং থ্রো করার জন্য। এইখানে কিন্তু সেরকম কোনো সারাদিনে সারা রাতে কিন্তু সেরকম বড় মাছ দেখা যায়নি। নীলসাগর বলতে আমরা যেটা বুঝি যে বড় বড় মাছ হবে, কিন্তু সেরকম কোনো শিকারী ভাইরা বড় কোনো মাছ পায়নি। কেন পায়নি সেটাই জানাবো। আর এইখানে শিকারী ভাইরা মাছ ধরতে এসে কি কি সমস্যায় পড়েছে এবং পরবর্তীবার এখানে টিকিট হলে আপনারা টিকিট গ্রহণ করবেন কিনা সেটাই কিন্তু বিস্তারিত এখানকার শিকারী ভাইদের থেকে কিন্তু শুনে নেব। যারা শৌখিন মৎস্য শিকারী, যারা এখানে মাছ ধরতে আসবেন, তাদের জন্য এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু জেনে নেই তারা আসলে কি বলছে। আমাদের জনপ্রিয় শিকারী রুবেল ভাইয়ের সাথে একটু কথা বলবো যে এইখানকার আজকের কি অবস্থা। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান আপনি?
আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া ভালো আছে, আপনাদের সকল অ্যাংলারদের দোয়া অনেক ভালো আছে। এখানে আপনাদের সারাদিন মাছ ধরেছেন, জি আসলে কম্পিটিশনগুলো কি এরকমই হয়, যেটা আপনার হচ্ছে টাকার যে খেলাগুলো হয় সেগুলো কি এরকমই হয় নাকি একটু ব্যতিক্রম হয়? আসলে এখানকার যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে কখনো কিন্তু এইভাবে কম্পিটিশন দেওয়া হয়নি। মানুষগুলো আর কি একসাথ করার জন্য বাংলাদেশের 64টা জেলার থেকে আগত প্রত্যেকটা অ্যাংলারকে একসাথে মিলিত করবে, সেই সুবাদে আর কি ওনারা এই আয়োজনটা করছে। মূলত আমার হিসাবে এইভাবে আর কি কম্পিটিশন হয় না, এটা ওয়ান ডে গেমের মতো হয়েছে। আপনার মেইনলি হচ্ছে আপনি যদি কম্পিটিশন দিতে চান, দেখা যায় প্রাইজের অঙ্ক একটু বাড়তি থাকবে। আসলে ওনারাও আশা করেনি যে এতগুলো অ্যাংলার এখানে আসবে এত জায়গা থেকে, যে 3 লাখ টাকা প্রথম পুরস্কার, 30,000 টাকা আর কি টিকিট বুকিং মানি ইত্যাদি আর কি ভাবছিল যে হবে না, তারপরও হয়ে গেছে। ওনারা পরিচালনা খুব সুন্দরভাবে করছে। মূলত ওনাদের অনেক কিছু ভুল আছে, যেমন হচ্ছে আমি বলি, এটা মাচা করার দরকার ছিল, যা গভীরতার কারণে ওনারা মাচা করেনি। এই হালাতে এই অবস্থা আর কি, এই বৃষ্টির জন্য এরকম হয়। তারপরে ওনারা সকাল সন্ধ্যা আর কি কম্পিটিশন ওনাদের দেওয়ার দরকার ছিল। কম্পিটিশন এটা ওয়ান ডে গেমের মতো হয়ে গেছে। আমি আবারও বলবো, যদি সকাল সন্ধ্যা দিত দেখা যেতেছে হাড্ডাহাড্ডি একটা গেম হতো, আরো একটু ভালো হতো আর কি, গেমটা সম্পূর্ণ হতো। আরেকটা ওনাদের একটু ভুল আছে, সেটা হচ্ছে, বেদমি মাফ করবেন, আমি আসলে বলেন জিনিসটা যেহেতু আমরা সবসময় ছোট না আপনাকে ভুলটা তুলে ধরতে হবে আর কি। আমরা তো যেহেতু কম্পিটিশন খেলি সবসময়, জি জি, ওই পারে একটা কাউন্টার দরকার ছিল আর এই পারে একটা কাউন্টার দরকার ছিল, যেহেতু দিঘিটা বিশাল বড়, যেরম তার নাম তেরম তার কাম। যেমন নীল সাগর বলছে, ঠিকই সাগরের মতনই দিঘির এপার থেকে ওপার লং ক্রস করাটা আসলে খুবই ডিফিকাল্ট, এটা সম্ভব নয় ক্রস করাটা। তারপরও কিন্তু আমরা যে থ্রোগুলি দেই মনে হচ্ছে অনেক দূরে যায়, কিন্তু আসলে যায় না, আসলে যায় না। ওই সাইডে একটা পাল্লা থাকবে, একটা স্টেজ থাকবে, ওই প্রান্ত থেকে আর এই প্রান্তে দুজনেই কিন্তু কাউন্ট করবে। ওই পারে যে থাকবে দলবদ্ধ লোক, ওনারা বলবে যে এত কেজি মাছ হয়েছে, ওনাকে জানাই দিবে, উনি এই পারের থেকে বলবে এত কেজি মাছ হয়েছে, জানাই দিবে। আর সময় শিডিউলটা হচ্ছে ঠিক ভোর 5টা থেকে, ভোর 5টা ফর্সা হবে, সবাই যত স্ট্রাইকার আছে সব স্ট্রাইকার আর কি মাচার ভিতরে দাঁড়াবে, মাচা বলেন ঘাট বলেন দাঁড়াবে, তারা 2টা করে সিপ লাড্ডু স্ট্রং করবে, ডিমরুডি বাসা, ডিমরুডি খেলতে পারে কিন্তু বাসাটা এলাও না, তল বাসাও এলাও না, খারাপ বাসাও এলাও না। এটা হচ্ছে কম্পিটিশনের মূল আর কি বিষয়টা। সবাই বন্দুক দেয়, এলা ফায়ার করুক কিংবা বাসি শীষ দেখ, সবাই একসাথে থ্রো করবে। এলা যারটা এলা হিট হয়, যার নসিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখছে আর কি প্রাইস, সেই নিবে। এইভাবে করে তারা সময়টা পার করবে। 5টার সময় তারা কাউন্টারে নিয়ে যাবে, স্টেপ মারবে সবাই মাছ নিয়ে, স্টেপ নেওয়ার পরে যার যে এলা প্রাইজ দিয়ে দিবে, তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। এটা হচ্ছে মূল নিয়ম। আমরা যা পাইছি শুকর আলহামদুলিল্লাহ, আমরা 4 নাম্বার আর কি সিরিয়ালে এখনো পর্যন্ত আছি। এখন 4 নাম্বার সিরিয়ালে আপনি আছেন। 4 নাম্বার সিরিয়ালের কি মাছ সেটা হচ্ছে মিগেল মাছ। মিগেল মাছ কাতলাগুলো 3 কেজি 1.5 কেজি 2 কেজি এরকম আর কি। বড় কাতলগুলো আসলে হয়নি, একদমই হয়নি এখানে। মূলত এগুলা কাতল হচ্ছে নতুন কাতল, একদম নতুন দিছে সেইগুলোই। 2 মণ বলছে, 200 মণ, সরি 200 মণ বলছে। ওই 200 মণ মাছ কিন্তু ট্রাক দিয়ে ছাড়া, এগুলো এখনো পর্যন্ত আমি জানি অ্যাডজাস্ট হয়নি। তারপরও মাছগুলো আহার করছে, টোপ নিছে। মেন যে মাছগুলা ওইগুলো খুব ওভারে আর কি শর্ট করে। আপনি এই যে এটা দেখতেছেন, একটা চতুর্ভুজ, এটার ভিতরে আর কি খানা দেয় ওনারা, বাসমান একটা প্লাটন, এটা দিয়ে ওনারা খানা দেয় একদম মিডল পয়েন্টে। আসলে এই মিডল পয়েন্টে খানা দেওয়ার কারণে মাছগুলো ওইখানে অভ্যস্ত হয়ে গেছে। অভ্যস্ত হওয়ার কারণে এত দূরে লং শট করা যায় না, অসম্ভব। আর 10 ফিটি যারা আনছে তাদের তো শরীরে হাল অবস্থা আমার মতো অবস্থা হয়েছে। কালকেতে শুট করতে আসি 5 করতেছে, অলরেডি জ্বর এসে পড়ছে আমার। মূলত এখানে 12 ফুটই যথেষ্ট আমি মনে করি। আর যারা 12 ফুট মারতে পারবে না তাদের জন্য 10 ফুটি 11 ফুটি কারেক্ট এখানে খেলার জন্য। আর আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু টাইমটা একটু বেশি হয়ে গেছে। ফেসবুক আপনারা অনেক ভিডিওগুলো দেন, আপনাদের মারফতে আমাদের সবাইকে চিনে আর কি। আপনারা যদি আসলে ভিডিওগুলো না করতেন আমাদের কেউ চিনতো না, এটা আমরা শিকার যাই। আর আমরাও দূর দূরান্ত থেকে আসি, অনেক জায়গায় যাই, আমরা মাছ ধরি। আপনারাও ভিডিও উভয় পক্ষে আমরা মজা পাই। আমি এই সুবাদে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখানে আমাদের আরো একটা সিনিয়র শিকারী আছে, তার সাথে একটু কথা বলবো। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আসছেন? আমরা কাছাকাছি দেবীগঞ্জ পঞ্চগড়। দেবীগঞ্জ পঞ্চগড় থেকে আসছেন? জি। তো ভাইজান এখানে আজকে সারাদিন মাছ ধরে আপনাদের কেমন অভিজ্ঞতা হয়েছে একটু যদি বলতেন। অভিজ্ঞতা মোটামুটি যা হয়েছে, এখানকার পরিবেশ মোটেও ভালো না। আচ্ছা। এখানে দর্শনার্থীদের যে মানে সমস্যা ঘটাইছে,
এখানে আমরা যারা মাছ শিকার করতে আসছি আমাদের প্রচুর সমস্যার সমাধান বিপদে মানে পড়তে হয়েছে আমাদেরকে। এরকম এরা পরিবেশটাকে একেবারেই কন্ট্রোল করতে পারে নাই। আচ্ছা, কতগুলো মাছ পেয়েছেন আজকে সারাদিন মাছ ধরে? আমরা মোটামুটি 1.5-2 মনের মতো পাইছি। 1.5 থেকে 2 মনের মতো পাইছি। এটা তো হ্যাঁ। সন্তোষজনক না। এখানে সন্তুষ্টজনক কেমন করে হবে? 30,000 আচ্ছা, যদি টাকা টিকিট। পরবর্তীবার এখানে যদি আবারও টিকিট দেয় হ্যাঁ। তাহলে আপনারা মাছ ধরতে আসবেন কিনা? আসবো অবশ্যই, কিন্তু এদেরকে সঠিক কথা বলতে হবে। এরা মাছ ছাড়ে 50 মন বলছে, আমরা 150 মন ছাড়ছি। ঠিক আছে, আসলে এই বিভ্রান্তটা আমিও এখানে উপলব্ধি করতে পারছি আচ্ছা, যে আচ্ছা। এখানে আসলে সেরকম মাছ নেই। না, সেরকম মাছ নেই। নীলসাগর হিসাবে যে মাছটা থাকা হ্যাঁ, দরকার হ্যাঁ, সেটা কিন্তু নেই। কেউ কিন্তু একটা 20 কেজির উপরে মাছ না, পায়নি। 10 কেজির উপরেও কিন্তু না, মাছ পায়নি। পায়নি। কিন্তু এখানে এরকম মাছ অনেকগুলো হওয়ার কথা ছিল, কিন্তু আসলে সেরকম মাছ হয়নি। হয়নি। ইনশাল্লাহ আমি মনে করি যারা এখানে দায়িত্বে আছে তারা যেন এই জিনিসটা খুব দ্রুত সমাধান করে হ্যাঁ। আবার নতুন করে ভালোভাবে যেন টিকিট দেয় সেই প্রত্যাশাই করছি, নাকি? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠাকুরগাঁ থেকে আমাদের এক ভাইজান চলে এসেছে। ভাইজানের কাছ থেকে শুনবো আজকে সারাদিনের অভিজ্ঞতা কি। ভাইজান, এখানে সারাদিন মাছ ধরে একদম সত্যি করে বলবেন যে আপনি কতটুকু সন্তুষ্ট এখানে? মোটামুটি সন্তুষ্ট। আচ্ছা, আপনি এখানে আসার পরে যে এখানে যে এই যে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছিল, আপনারা ঠিক মতো বর্ষি ফেলতে পারছিলেন না, পুকুরে ময়লা ছিল, এই বিষয়ে কি বলবেন? মানে পুকুরে ময়লা আছে, কচুরি বান্না ভর্তি আছে, তারপর শাপলা গাছের মানে এই পরিষ্কার না করে টিকিট দিয়ে দিচ্ছে, এটা উচিত করে নাই। এটা একদমই ঠিক করে নাই। মানে এটা রাস্তার সাইড দিয়ে গাছ আছে, গাছে পাতা কাটে দেয় নাই, লোকজন চলাচল করতে অসুবিধা হচ্ছে, আমাদের মাছ ধরা অসুবিধা হচ্ছে। মানে এক কথায় এই সমস্যাগুলো আপনি উপলব্ধি করতে পারছেন যে এখানে আসলে খুবই সমস্যা হচ্ছে, তাই তো? জি। আচ্ছা, তার মানে আপনি মাছ ধরে এখানে আজকে সন্তুষ্ট না এই কারণে? আচ্ছা, মাছের সাইজ হিসাবে কি বলবেন? মাছের সাইজ কেমন? ধরেন যে 250 গ্রাম, হাফ কেজি, 1 কেজি, 1.5 কেজি, আমরা সর্বোচ্চ 4 কেজি পর্যন্ত পাইছি। সর্বোচ্চ 4 কেজি পর্যন্ত এখানে মাছ পেয়েছেন। মানে মাছ ধরে আপনারা এই নীলসাগরে সন্তুষ্ট না। ঠিক আছে ভাইজান, অসংখ্য ধন্যবাদ। নীলসাগর বলতে যেটা আমরা বুঝি যে এইখানে অনেক বড় বড় মাছ হবে, কিন্তু নীলসাগরে যে এত ছোট মাছ হবে সেটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারিনি যে এত ছোট পরিমাণে মাছ হবে। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, যারা দ্বিতীয়বার এখানে টিকিট নিতে চাচ্ছেন, এখানে কি কি সমস্যা রয়েছে সেইগুলো কিন্তু আমি সর্বোচ্চ তুলে ধরার চেষ্টা করেছি। কারণ আজকে এখানে যেরকম মাছ হওয়ার কথা ছিল সেরকম শিকারী ভাইরা মাছ পায়নি। আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর কি কি সমস্যার সমাধান করলে আপনারা দ্বিতীয়বার এখানে মাছ ধরতে আসবেন সেটা অবশ্যই কমেন্ট করবেন। কি কি সমস্যার সমাধান হলে আপনারা এখানে মাছ ধরতে আসবেন অবশ্যই সবাই কমেন্ট করবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব সেই পর্যায়ে পৌঁছানোর জন্য। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।